তার প্রতিনিধিকে তৈরি করার জন্য প্রস্তুতি নিলেন। তিনি মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন মাটি সংগ্রহ করার জন্য। আল্লাহর হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ করলেন। কোথাও থেকে কালো মাটি, কোথাও থেকে সাদা, কোথাও থেকে লাল, আবার কোথাও থেকে হলুদ মাটি, কোথাও থেকে নরম মাটি, আবার কোথাও থেকে শক্ত মাটি। এই বিভিন্ন রঙের এবং বিভিন্ন ধরনের মাটির কারণেই পৃথিবীতে মানুষের গায়ের রং এবং স্বভাব চরিত্র ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এরপর সেই মাটিগুলোকে জান্নাতের পানিতে মেশানো হলো। দীর্ঘ সময় ধরে সেই মাটির মিশ্রণটিকে একটি নির্দিষ্ট অবস্থায় রাখা হলো, যতক্ষণ না তা শুকিয়ে কাদার মতো হলো। এরপর শুরু হলো সেই ঐতিহাসিক মুহূর্ত। স্বয়ং আল্লাহ তাআলা তার পবিত্র দুই হাত দিয়ে সেই মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালামের এক সুন্দর মানব আকৃতির মূর্তি তৈরি করলেন।